আজকের বক্তব্যের বিষয় শুধু আল্লাহর পরিচয়, বাস, শুধু আল্লাহর পরিচয়। আপনারা 10টা মিনিট ধৈর্য ধরেন, আমি ভূমিকা থেকে খালি আয়াতে যাই। আয়াতুল কুরসি পড়েছি, শুধু আমাকে একটু টাইম দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনার নিজের নামে একটা সূরা এনেছেন পরিচয় দিতে গিয়ে। সূরাটার নাম ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভাইরা আমার, দেখেন আমার আল্লাহর পরিচয় তিনি দিচ্ছেন। হে নবী, তুমি বলে দাও, মা আমার, বোন আমার, কেউ চলে যাবেন না, গভীর তথ্যবহুল কথা হবে শুধু রবের পরিচয়ের উপরে। আমার আল্লাহ বলছেন, নবী হে, তুমি বলে দাও ওই আল্লাহ এক। আর ওই আল্লাহ এমন একজন আল্লাহ, তিনি কারো মুকুফিক্কি নন, কারো অফিক্যমান থাকেন না, তিনি লাপারওয়া। তিনি সকলকে ছাড়া চলতে পারেন, তাকে ছাড়া কেউ চলতে পারবে না। তিনি কারো পিতা নন, তারও পিতা কেউ নয়। আমার আল্লাহর মতো সারা বিশ্বে আর কেউ নাই। তিনি এক, একক। এই পরিচয়টা তিনি দিয়েছেন কোরআনে। তাই আমার আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটার নাম ইখলাস। একবার দেখেন, সূরাটার নাম ইখলাস। সূরাটার নাম ইখলাস। আর গোটা সূরাতে ইখলাস শব্দটাই নাই। গোটা সূরাতে ইখলাস শব্দটাই নাই। আর সূরার নাম ইখলাস। ইখলাস মানে খলুসিয়াত, পুত পবিত্র দিল। যে দিলে কোন রকম, যে দিলটা কোন রকম নোংরা নাই, খালেস নিয়ত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে চাইছেন যে আমি ওই দিলের মানুষ, আমি ওই দিলের লোকের সঙ্গে সম্পর্ক রাখবো যার দিল হবে ইখলাস, যার দিল হবে খলুসিয়াত। নোংরার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি পবিত্র এবং আমি ভালোবাসি। আল্লাহু ইউহিব্বুল মুতাত্তাহিরিন। আমি পবিত্র লোকদেরকে ভালোবাসি। যার দিলে নোংরামি থাকবে, যার দিলে শিরক থাকবে, যার দিলে কুফরি থাকবে, যার দিলে নিফাক থাকবে, যার দিলটা নোংরা থাকবে হিংসা হাসাদে, ওই রকম দিলের সঙ্গে আমি আল্লাহর কোনো সম্পর্ক তৈরি হবে না। আমি যেমন পবিত্র, আমি যেমন পাক, তুমি ইখলাসের সঙ্গে তোমার দিলটাকে পাক করে নাও, তাহলে আমি আল্লাহর সঙ্গে তোমার একটা নিবিড় সম্পর্ক তৈরি হবে। নিবিড় সম্পর্ক তৈরি হবে। জি ভাই আমার, এর জন্য সূরার নাম ইখলাস। জা আল হিবর ফাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল তাদরি কদরুল্লাহ ইয়া মুহাম্মদ, হাল তাদরি কদরুল্লাহ। একজন হিবর আসলো। হিব্র কাদেরকে বলা হয়? যারা ইহুদিদের আলেম। ইহুদিদের আলেম এসে বিশ্ব নবীকে প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি কদরুল্লাহ, হে মুহাম্মদ তুমি কি আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানো? তোমার কি আল্লাহর পরিচয় আছে?
কার কাছে কার কথা বলছে? বিশ্ব নবীকে বলছেন। একজন হিব্র আল্লাহর নবী শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু দামিয়ান কবজাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিয়াল কিতাবু ওয়া জিআ বিন নাবিয়িনা ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন। সূরা জুমারের আয়াত পড়তে লাগলেন। সমস্ত আয়াতগুলো যদি তরজমা তাফসীর করা যায় 10 ঘন্টায় শেষ করা যাবে না। আল্লাহর ক্ষমতা তিনি বললেন, শুধুমাত্র একটা আয়াতের কথা বলছি, কে তোমরা আছো আল্লাহকে তার পরিপূর্ণ ইজ্জত দিতে পারবে? আল্লাহ যতটা তোমার কাছ থেকে ইজ্জত পাওয়ার ক্ষমতা রাখে অতটা কে তোমরা দিতে পারবে? তিনি এত বড় মেহেরবান, তিনি হলেন কত বড় কুদরতওয়ালা। সমস্ত আসমানগুলোকে একটা হাতের মুষ্টিতে নেবেন এবং সমস্ত জমিনকে একটা মুষ্টিতে নেবেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি 2 মুষ্টিতে 7 তবক আসমান জমিনকে তদিও তার ভিতরে যা রয়েছে সবগুলোকে আটকে নেবেন। তিনি হলেন ওই সত্তা এমন পবিত্র, তিনার কোনো কলঙ্ক নাই, তিনার নামে কোনো লাল দাগ নাই। তিনি যা করেন ঠিক করেন, জীবনে তার ভুল নাই, আর কোনো দিন তিনার ভুল হবে না, সবটাই তিনি ঠিক করেন। এই রকম মাবুদ তিনি হলেন শিরকের মতো নোংরা থেকে মুক্ত। হিব্রুটা চোখ ওপর দিকে উঠে গেছে, চড়ক গাছ। কি বলছে রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কি বলছে? আল্লাহর ক্ষমতা ই যা জানে আমি তো জানি না। আল্লাহর ক্ষমতা ই যা জানে আমি তো জানি না। ভাইরা আমার, আমরা সাজদা করি কিন্তু কাকে করি এটা জানি না। সাজদা করি কিন্তু কাকে করি এটা জানি না। জি, এমন একটা অবস্থা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। বিশ্ব মানব রে শুনেলে, আসমান এবং জমিনের ভিতরে এবং তার মধ্যখানে যত কিছু আছে, শুধু জীব নয়, জড় বস্তু, যারা কথা বলতে পারে না, এই রকম জড় বস্তু এবং জীব সব আমার তসবিহ বয়ান করে। তারা তসবিতে আছে মাঝি মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। তিনি এমন একজন পরাক্রমশালী, আমার মতো মালিকের তারা সব সময় তসবিহ বয়ান করে। মানুষ খালি তুই বেঈমান। শুধু তাই নয়, মানুষের দেহ পর্যন্ত আল্লাহর হুকুমের মুহতাজ। নখ যত বাড়ে দাঁত তত বাড়ে না, মাথার চুল যত বাড়ে দাড়ি অত বাড়ে না, দাড়ি যত বাড়ে মোষ তত বাড়ে না, মোষ তত বাড়ে ভুরু আর চোখের পাতা গায়ের লোম অত বাড়ে না। তার মানে এগুলোকে আল্লাহ কন্ট্রোল করে দিয়েছে। যাকে যা বলেছে সে এটা শোনে। কানকে শ্রবণ শক্তি দিয়েছে আর চোখকে দৃষ্টি শক্তি দিয়েছেন আমার মাবুদ। তারা সারা জীবন মাবুদের গোলামি করে। হতভাগা আত্মাটাই খালি আল্লাহর বিরুদ্ধে চলে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, একবার ভেবে দেখ, সারা পৃথিবীর বুকে
যত জীব আর জড় বস্তু আছে, সহিহ বুখারীর হাদিস রয়েছে, সমস্ত প্রাণীরা ভোরবেলায় কিচির মিচির করে, তারা আল্লাহকে ডাকে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। আল্লাহকে ডেকে তারা বের হয়ে যায়, জিকিরের মাধ্যম দিয়ে তারা তাদের রুজিকে তালাশ করে। আবার পেট পুরে যখন সন্ধ্যার সময় বাড়ি ফিরে, তখন ওই পবিত্র সত্তার তারা গুণগান করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ওমিন আয়াতিহি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মানুষ রে, ওমিন আয়াতিহি ওমিন আয়াতিহি ওমিন আয়াতিহি, কত নিদর্শন তোদেরকে আমি দিলাম সূরার ভিতরে। এগুলো বলে 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 এটা আমার নিদর্শন, ওটা আমার নিদর্শন, একবার আসমান দেখ, একবার জমিন দেখ, একবার বিজলি দেখ, এগুলো আমি বানালাম তোদেরকে শুধু আমার পরিচয়টা পৌঁছানোর জন্যে। যাদের জন্য আমি কোরআন পাঠালাম না তারা পরিচয় পেয়ে গেল, কিন্তু তোরা গোটা কোরআন পেলি আর আমার পরিচয়টা শুধুই পেলি না। আল্লাহ বলছে আমার পরিচয়টাই খালি পেয়েছিস, আমার পরিচয়টা তোদের কাছে বড় কঠিন হয়ে গেল রে। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ইয়াসিনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وآيات لهم الأرض الميتة فأحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وآية لهم الأرض الميتة وأحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا من بين أيديهم وجعلنا من بين أيديهم না ধরাতে পারছেন না কেন? না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সূরা ইয়াসিনের ভিতরে, মানুষ রে একবার জমিনের দিকে তাকিয়ে দেখ, আমি জমিনগুলোকে মেরে দিয়ে আবার আমি জীবিত করি, আর জীবিত করে তার ভিতরে আমি ফল ফসলে ভরে দিই। শুধু তাই নয়, ফলে ফসলে তোদের জন্য যখন আমি ভরে দিই, আবার সেই ফল তুলে তোমরা খাও। সেগুলো তোমাদের হাতের বানানো নয়। সারা বিশ্বের বিজ্ঞানী এক জায়গায় যদি তোমরা হয়ে যাও, আমি আল্লাহর মতো একটা আঙ্গুরের দানা বানাতে পারবে না, একটা সরিষার দানা বানাতে পারবে না। আমি আল্লাহর কত ক্ষমতা, আমি এগুলোকে তোমাদেরকে বানাই। লিয়াকুলু মিন সামারিহি ওমা আমিলাতুহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। আমি যে একটা আম বানাই, একটা আমরা বানাই, একটা আঙ্গুর আপেল যেগুলো আমি বানাচ্ছি, হে মানব জাতি, তোমরা বিজ্ঞানীরা একটা আঙ্গুর বানিয়ে দাও, পারবে না। আমার রবের গাছের আঙ্গুরটা খেয়ে দেখো, এগুলো তোমাদের হাতের তৈরি নয়, আমার তৈরি। খাওয়ার পর শুধুমাত্র তোমাদের কাছে আমি বিল চাই না, আমি এতটুকু চাই, তোমরা খাওয়ার শেষে বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন আফালা ইয়াশকুরুন, তোমরা আমার শুকরিয়া আদায় করো না। আমাদের কেমন আল্লাহর সাথে সম্পর্ক দেখেন। খালি এইটাই আজকে আমি বায়ান করব। আল্লাহর জমিনের মাল খেয়ে নিলাম, ঢেকুর তুলে দিলাম, আলহামদুলিল্লাহ বলার মতো সুযোগটা আমার হলো না। জি, তোমরা তো নিজের হাতে একটাও বানাতে পারোনি আর পারবে না। কত বড় আমরা বেঈমান। সেই আল্লাহ কি বলছেন? আয়াতুল কুরসির ভিতরে 10 খানা সাবজেক্টকে লুকিয়ে রেখেছেন আল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান দাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। একটা প্রশ্ন করব, যদি কেউ ঠিক উত্তর দিতে পারে তার কাছে 5,000 টাকা নিব। প্রশ্নটা মন দিয়ে শুনেন। আর যতগুলো ক্যামেরা চলছে, কালকে যদি ওই থানবিলে মুরগি বেরিয়ে আসে তাহলে কিন্তু বদ্ধ করে দেবো, ধ্বংস হয়ে যাবে। পরিষ্কার কথা বলে দিচ্ছি। আমি কোন জালসাই বলেছি যে কোরআনে আছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা সন্তান কতল করিও না, অর্থাৎ লাইগেশন করিও না। তা আমার ছবির পাশে দুটা এইরকম করে প্যাট উঁচুওয়ালা মেয়ে দিয়ে দিয়েছে, মানে লাইগেশন করতে চললো আর কি। আমি স্ক্রিনশট মেরে রেখেছি। ওই ক্যামেরা যদি আজকে থাকে, ক্যামেরার গুষ্টি বিক্রি করব। আমি অনেক দিন থেকে ওকে খুঁজছি, আজকেও ক্যামেরা যদি থাকে ওকে খুঁজে বার করব। আর না হয় আমার, আজকে তোমাদেরকে বলে দিচ্ছে আমার বক্তব্য কেউ আর রেকর্ড করতে আসবে না, বলে দিচ্ছে। দরকার নাই, বহুত হয়ে গেছে, কোনো কাউকে রেকর্ড করতে দিব না। তো একটা উদাহরণ দিচ্ছি, এটা কিন্তু তফসির থেকে দিচ্ছি আমি। একটা মুরগি, কালকে ছবি মারবে ওরা, একটা মুরগি, তো মুরগির পেটে একটা ডিম আছে। আয়াতুল কুরসি উদাহরণ দিচ্ছি। এখন যদি আমি প্রশ্ন করি ডিমটা কোথায় আছে, আপনারা উত্তর দেবেন মুরগির পেটে আছে, ঝামেলা মিটে গেল। কিন্তু যদি প্রশ্নটা উল্টো করি, মুরগির কোথায়, ডিমের কোথায় মুরগিটা আছে, ডিমের কোথায় মুরগিটা আছে, এর উত্তর কি হবে? ডিমের কোথায় মুরগিটা আছে? হ্যাঁ, ডিমের পেটে মুরগি আছে? জি না, উত্তর হলো না। এর উত্তর হচ্ছে ডিমের কোথায় মুরগিটা আছে, সমস্ত ডিমটাকে মুরগিটা বেষ্টন করে ধরে আছে। এবার উদাহরণ দিয়েছেন এটা একজন বড় মুফাসসির, তিনি বলছেন ডিমটা হলো সারা পৃথিবী সমস্ত, শুধু এই পৃথিবী নয়, যা এ ধরা ও ধরা, নেপচুন, প্লুটো, যত তুমি গ্রহ তারা দেখছো, গোটাটাই হলো ডিমের মতো। আর আল্লাহর সিংহাসনটা হচ্ছে মুরগির মতো। তুমি ভেবে নাও যে আমরা সবাই আল্লাহর আয়াত অধীনের ভিতরে ঢুকে আছি, কারো পালাবার উপায় নাই। সিংহাসন আল্লাহর এত বড়। আজকে তাফসীর ইবনে কাসিরে দেখছিলাম, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদা, যেটা আরশ কুরসি বলা হয়েছে। এই আরশটা কত বড়, কুরসিটা কত বড়, এ ব্যাপারে তাফসীর ইবনে কাসিরে লিখেছে পৃথিবীর কেউ বলে দিতে পারবে না। যেটাকে আরশ বলা হয়েছে শুধু আল্লাহর পবিত্র পাটা রাখার সেটা জায়গা, বাকি আল্লাহর সিংহাসন কত বড় কেউ বলতে পারবে না। আর এ ব্যাপারে কোনো কথা আসেনি। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমার সিংহাসনটা দেখেও তো মোটামুটি তোমরা আইডিয়া করো আমি রব কত ক্ষমতাবান, আর তোমাদেরকে কোন জায়গায় আমি রেখেছি। জালসাটা কি রোডের উপরে হচ্ছে নাকি? হ্যাঁ, ওই দিক থেকে কেউ মানা করছে না যে যাস না,
এরপরে 10টা সাবজেক্টকে পরপর পরপর আপনাদের সামনে আনছি। আল্লাহর হস্তে একটুকু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আরেকবার বলছি, যদি আপনারা আমার সঙ্গে বলেন বড় খুশি হব, আল্লাহ খুশি হবেন। সকলে জোরে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ওই আল্লাহ এক, নাই কোনো ইলাহ, নাই কোনো মাবুদ, নাই কোনো ইলাহ ইল্লাহু, শুধুমাত্র তিনি একাই মাবুদ। কেন? লাত মানাত উজ্জা হবল দেব দেবী মাজার পাজার ফাজার যত আছে বাজার, এগুলো কেউ নয় আমার হায়াতের মালিক, আমার মতের মালিক, আমার রুজির মালিক, আমার তকদিরের মালিক পৃথিবীর কেউ নয়। না না না, ইলাহা শুধু একজন, ইল্লাহ, সেই আল্লাহ যিনি আমাদের মাবুদ, জানের মালিক, যিনি আমার আপনার রুজির মালিক, হায়াতের মালিক, মতের মালিক, তিনি হলেন আমাদের আল্লাহ।